তুমি চাইলে ছুটে যাব পিছু পিছু, হাতে বাড়ালে দিয়ে দেব সব কি। আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, আমি রবির। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। তো গাইস, কি অবস্থা সবার, কেমন আছো সবাই? চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি একটু অন্যরকম হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যাচ্ছি চা খেতে। এটা মূলত পাবনার অনেক বিখ্যাতই চা, এটা মথুরাপুরের চা। পাবনার প্রায় অনেক মানুষই খেয়ে থাকে, তো ওখানে যাচ্ছে, তো দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ। আবারও অনেকদিন পর আমি ভিডিওতে এলাম। যদি আমাকে মিস করে থাকুন তাহলে কমেন্ট করবেন, যাতে আমি আরও নিয়মিত ব্লগে আসতে পারি, এটাই। হ্যালো, আপনারা দেখছেন আমরা ভিডিও বানাচ্ছি কিছুদিন, ভিডিও রেগুলার দিচ্ছি। তো হঠাৎ করে আজকে প্ল্যান করা হলো আমরা যাব মথুরাপুর চা খেতে। রাস্তায় পড়বে দেবপুর একটু দম নেবো, একটু পরিবেশটা দেখবো, তারপরে যাব চা খেতে মথুরাপুর। আপনারা পূর্বের চ্যানেলে মেন চ্যানেলে দেখেছিলেন যে একবার গেছিলাম আমরা চা খাইতে, তো ওই মথুরাপুরে আবার যাবো চা খাইতে। তো দেখতে থাকুন। এই গেঞ্জিটা একটু গলা টাইট লাগতেছে, এটা পরে আর যাওয়া যাবে না, এই জন্য অন্য গেঞ্জি গাইতে আসি। 1-2 মিনিট দাঁড়ান, অন্য ড্রেস পরে চলে এলাম। কেমন লাগছে জানাবেন কমেন্টে। চলেন চলে যাই। সকালে প্রতি প্রহরে ঘুমিয়ে তোকে, রাত্রি যেন শেষ হয় না তোকে ভেবে। মেঘের ওপরে আমার স্বপ্ন রয়ে গেছে, তবুও আমি রঙি তোরি মাঝে, তোরি মাঝে ভুলে থাকার অভিনয়ে। অযথা কত কাব্য লিখি আমি তারে নিয়ে, সে জানে কি খুঁজি তারে কেন তবে দূরে। জানি একদিন তোর চলে যাওয়ায় আমায় কাঁদাবে না, তোর ভুলে যাওয়া। তো বন্ধুরা, এই জায়গাটা দেখতেছেন, এটাই হলো সেই দেবপুর ব্রিজ। এখানে খুব সুন্দর পরিবেশ, কিন্তু অতিরিক্ত বাতাসের কারণে নয়েজ আসতেছে, সেই জন্য কথা বলার ভিডিও দেওয়া যাচ্ছে না। তো ততক্ষণ আপনারা এই জায়গার সিনেমেটিক শুটগুলো দেখতে থাকুন। তাই চলে এলাম আমরা ব্রিজে। এখানে অনেক সুন্দর পরিবেশ। আমরা লাস্ট আসছিলাম মনে হয় এক মাস আগে, এত ভালো ছিল না, পরে এখন সব খোলা হয়েছে, রাস্তায় ছেড়ে দিয়েছে। যাই হোক, এখানে অনেক সুন্দর পরিবেশ, অনেক বাতাস, যার কারণে অনেক মানুষ। আকাশের তারা তুই একা গুনি শুনে, গুনতে দিস তুই কিছু মোরে, পুরো যোছনা তুই একা পোয়া শুনে, সঙ্গে নিশুরে তুই মোরে। ওরে সব ভালো তুই একা বাসিস নে, একটু ভালোবাসতে দিস মোরে। সব ভালো তুই
খুব স্বাদের চা, এক নাম্বার চা। এরকম চা আমার এলাকায় আর কোনো খাই নাই, আশেপাশে অত্র এলাকায়। চার মধ্যে সরের পরিমাণটা খুব বেশি, তার সাথে একটা করে রুটি, মাথায় নষ্ট। চাটা অনেক টেস্টি এবং এর বিশেষত্ব হচ্ছে যে এর মধ্যে মালাই অনেক থাকে, মায়ের পরিমাণ বেশি থাকে। যারা আসবেন কাকাকে বলে মালাই চাটাই নেবেন, দুধ চার থেকে মালাই চাটা খেতে অনেক ভালো এবং সাথে পোড়া রুটি নেবেন। এখন চলে যাবো বাসায়। তো দেখতে থাকুন, লাস্টে এখনো এন্ডিং দিই নাই, একটু পরে এন্ডিং দেবো, তো এখন দেখতে থাকুন। অবস্থা সবার, চলে আসলাম দেবীপুর ব্রিজে। বেশ সুন্দর পরিবেশ, আপনারা তো একটু আগে দেখিয়েছি। তো মেন কথা হচ্ছে চার দোকানে অনেক ভিড় ছিল, যার কারণে কোনো কথা বলতে পারিনি। আর ওখানে পরিবেশ অনেক মানুষজন, যার কারণে কোনো কথা বলতে পারিনি। আর এখন একটু বাতাস কম এখানে। আমাদের পাবনা জেলায় যাদের বাড়ি আশেপাশে, তারা অবশ্যই এই দেবীপুরে আসবেন এই আগস্ট অথবা সেপ্টেম্বরের ভিতরেই, কারণ এর পরে পানি চলে যাবে, তখন আর এসে অনেক ভালো ভিউ পাবেন না। এখানে একটা নৌকা ছিল, তার কারণে নৌকাতে উঠলাম, কিন্তু নৌকায় যে কোনো মাছই নেই। ভাবলাম যে একটু এই বিল দিয়ে ঘুরবো, কিন্তু কোনো উপায় নেই। আর দু একটা নৌকা আছে যেগুলো হচ্ছে মনে করেন হচ্ছে যারা এখানে চাষবাস করে বা মাছ মারে, শুধু তাদের ওইসব নৌকায় ওঠা যায় না, ওদের নৌকায় উঠতে দেয় না। যার কারণে এখানে উঠে একটু ভিডিও করার জন্য উঠলাম, কয়েকটা সিনেমেটিক শুট নিয়ে চলে যাবো। তো দেখতে থাকুন সিনেমেটিক শট। আমার সৃজন তোর তৃষ্ণা মেটাতে পারেনি, পারেনি। আজ আমার আমি আমরা চাইলেও এখন নৌকায় উঠে বেড়াতে পারবো না, কারণ আমরা এসেছি দেরি করে, তার উপর গেছিলাম মথুরাপুর চা খেতে, তো আস্তে আস্তে আবার দেরি হয়ে গেছে। এখন এর মধ্যে ঘুরতে পারলাম না, সন্ধ্যা হয়ে গেছে, এই জন্য এখন বাড়িতে যেতে হবে। পরে আর একদিন আসবো, এসে দুপুর করে আসবো, দুপুর করে এসে ঠিকঠাক ভরপুর করে একদম এই পুরা বিল ঘুরে যাব, নৌকায় করে ঘুরে যাব। সেদিন আবার দেখা হবে, দেখবেন কিন্তু, লাইক সাবস্ক্রাইব করবেন। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।